আসসালামু আলাইকুম। আশা করি এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকে ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও যথেষ্ট ভালো আছি। যাকে এবার কাজের কথায় আসি, তবেই আপনাদের মুখে ফুটবে হাসি। আর হাসি ফোটাতে হলে এভাবে কথা না বলে আমাকে এখন যেতে হবে 1871 সালে। কারণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির সূত্রপাত হয়েছিল 1871 সালে। ভাবছেন কি এমন হয়েছে 1871 সালে যেটি নিয়ে এখন আলোচনা করতে হচ্ছে? হ্যাঁ, আলোচনার বিষয় রয়েছে। কারণ 1871 সালে স্যার জেমস ফিটজে স্টিফেন একটি খসড়া প্রস্তুত করেছিলেন। আপনারা কি জানেন সেটি কিসের খসড়া ছিল? সেটি ছিল সাক্ষ্য আইনের খসড়া, যা পরবর্তীতে 1 সেপ্টেম্বর 1872 সালে কার্যকর হয়। এটি একটি পদ্ধতিগত আইন যেখানে রয়েছে একটি প্রস্তাবনা, 3টি খণ্ড এবং 11টি অধ্যায় সহ সর্বমোট 167টি ধারা। সাক্ষ্য আইন 1872 শুধুমাত্র সেনাবাহিনী আইন 1952, বিমান বাহিনী আইন 1953 এবং নৌ শৃঙ্খলা আইন 1961 সালের অধীনে গঠিত সামরিক আদালত ব্যতীত বাংলাদেশের সকল আদালত এবং সামরিক আদালতের সকল প্রকার বিচার কার্যক্রমে প্রযোজ্য হবে। জেনে রাখা ভালো, একটি মামলার জয় পরাজয় অনেকাংশেই নির্ভর করে মামলার সাক্ষ্য প্রমাণের উপর। তাই সাক্ষ্য আইনের গুরুত্বের কথা বলার অবকাশ আর রাখে না। সেজন্য অদূর ভবিষ্যতে সাক্ষ্য আইন 1872 নিয়ে আমি আরও ভিডিও তৈরি করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।